আজ থেকে 4 দিন আগে হইল গিয়া আপনার রবিবারে। তো আমি প্রায় সময় মন খারাপ থাকলে একলা থাকি, আর একলা বইলে বেশিরভাগ নয়া বই একলা একলা বইয়া থাকি বা ঘরের ভিতরে শুয়ে থাকি। তো কারেন্টও আসিন না, যে ঘরের ভিতরে শুয়ে থাম, খুব গরম আসিন। তো কারেন্ট না থাকার কারণে আমি বইয়া রয়েছি। রাইতের প্রায় 11:30 বাজে হুট কইরা মনে করেন যে এমন একটা হাসি দিল, এই যে যে এই জায়গাটার মধ্যে দাঁড়ায় একটা হাসি দিল। কি কইতাম, হাসিটা হইন না, মানে আতঙ্কের মধ্যে ফিরে গেছি গা। আমি আসলে কই ডিক্কা গেছি গা। তো মজার ব্যাপার হইলো যে আমি মোবাইলের লাইটটা ধরাইয়া কইলাম, কেডাও ভাই আমনে। আমি আবার ব্যবহার খারাপ করছি না, কইছি যে কেডাও ভাই আমনে। লাইটটা যখন টিপ দিছি, এই যে এই দিকটা দেখেন পানি আছে, এই যে পানি, এই পানি দিয়া ঠাস করে একটা দৌড় মারছে। আমি তো মুখ টুক কোনো কিছু দেখলাম না। তো পানির উপরে কেডা দৌড় তারে ভাই, হার্টবিট তো গেছে গা বাইরা। আমিও এখান থেকে একটা দৌড় করে ডাইরেক্ট উঠবে। তো এইরকম অনেকে অনেক জায়গার মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে এরকম হয়। গ্রামের মধ্যে বিভিন্ন জায়গা খারাপ থাকে, খারাপ জায়গার কারণে এইরকম খারাপ ছায়া টায়া থাকে। তো যারা গ্রামের মধ্যে আছেন তারা একটু দেখা শুনে বুঝা চলবেন, ভালো করে চলবেন। আর বিশেষ করে বর্ষাকাল বা ভাদ্র মাসে এরকম উৎপত্তিটা একটু বেশি হয়। মানুষ এর থেকে ভয় পায়, এর থেকে অনেক কিছু হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি ভয়ও পাই নাই, আমার কোনো কিছু হয় নাই। তো গ্রামের মধ্যে যারা থাকেন বা শহরে যারা থাকেন, শহরে যে এমন জায়গা নাই এটা কোনো কথা না, শহরে এমন জায়গা আছে অহরহর। তো গ্রামের মধ্যে যারা থাকেন এরকম জায়গাগুলো একটু বাইসা চলবেন। হ্যাঁ, ভালো কথা, আমি রবিবারের পর থেকে রাত্রে 8টার দিকে এন থেকে, মানে এশার আজানের সময় এন থেকে উঠে গেলে পরে আর এনে এসে বসি না। ওই যে এই ঘটনার পরে আর এনে বইতে ইচ্ছা হয় না। এনে আরও কিছু ঘটনা আছে, সামনের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।